খেলাকে পেশা বানাইতে পারে, খেলাকে একমাত্র ধান্দা বানাইতে পারে যাদের আর কোনো ভবিষ্যৎ নাই। খেলা দিয়ে সান্ত্বনা, খেলা দিয়ে কি সান্ত্বনা, যাদের আর কিছু নাই, ভবিষ্যৎ নাই, আখিরাত নাই, যারা শুধু কাঁদে, পাবে না, কেউ পাবে, ওটা দেখেই উনি কোষ, ওটা জানি উনি হাতে তালি দেয়, ওটা দেখেই ওনার জোরের নামাজ শেষ, আসর শেষ, মাগরিব শেষ, ফজর শেষ, রাত্রে 10টা শুরু হবে, রাত্রে 1টা 2টা কখন শুরু হবে, কোন দেশে খেলা, আর সারা রাত ঘুম শেষ, সারা রাত ঘুম দেয়, এবার ফজরও শেষ, পরের দিনে ডিউটিও শেষ। দুই দেশের খেলোয়াড়দেরকে 2 গ্রুপ সাপোর্ট করে, এখন এই 2 গ্রুপের মধ্যে মারামারি হতে হবে, হাতাহাতি হতে হবে, খুনাখুনি হতে হবে। পাগলের পাগলামি তো মাফ করা যায়, সুস্থ মানুষের পাগলামি মাফ করা যায়? এটা তো সুস্থ মানুষের পাগলামি, এটা তো সুস্থ মানুষের পাগলামি ভাইরা। এই পাগলামিতে পড়ে না সময়ের কোনো দাম আছে, না মেধার কোনো দাম আছে, না অর্থের কোনো দাম আছে, সব কিছু অপচয়, অপব্যয় হচ্ছে পুরা বিশ্বব্যাপী। আমি মুসলিম, আমি নামাজি, কিন্তু এসব বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি কাদের মতো হবে? আখিরাতের বিশ্বাসী, কোরআনের প্রতি ঈমান রাখে, আল্লাহ শরীয়ত মানে এমন লোকদের যে দৃষ্টিভঙ্গি, সেটা আমি অবলম্বন করব না? যাদের আখিরাতের প্রতি ঈমান নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, কোরআন সুন্নাহর প্রতি ঈমান নাই, ইসলামী শরীয়তের প্রতি ঈমান নাই, তাদের দৃষ্টিভঙ্গি অবলম্বন করবেন। কি হওয়া উচিত বলেন তো? ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন না বেঈমানদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন? ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করবো আমরা না বেঈমানের? আল্লাহ তাআলা আমাদের এই কথাকে কবুল করুন।